আজকে তো রান্না করে ঢুকলে? ইচ্ছে হলো। বহুদিন রান্না করিনি তো, ভাবলাম বাবা মাকে খাওয়ানোর আগে হাতটা একবার পুড়িয়ে দেখে নি। কাকে খাওয়ানোর আগে? না মানে ওই গেস্টদের আসার কথা না বাড়িতে, তাদেরকেই খাওয়ানোর আগে আর কি। আমি তোমার বাবা মার কথা শুনলাম বলে মনে হলো। কই না তো, আপনি খেয়ে নিন। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। তোমার ওই গয়নাটা, তোমার ফ্ল্যাট কিনতে যাওয়া, তারপর তোমার বাবা মাকে খাওয়ানো। বললাম না আমি বাবা মার কথা বলিনি, পৃথিবীতে আমার কেউ নেই। আপনি অসময় এসে পড়লাম বুঝি? আরে মিস্টার শ্রমিক, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দাঁড়িয়ে কেন, বসুন। কিছু একটা হচ্ছিল, আমরা মনে হয় অসময়ে এসে। হচ্ছিল মানে আজকে উনি প্রথমবার রান্না করেছেন এবং ফ্যাবুলাস রান্না করেছেন। তাই নাকি? তা কি প্রিপারেশনটা কি? মিক্স নুডলস। ওয়াও, আমার তো শুনে খিদে পেয়ে গেছে। আমি আপনারা বসুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। না 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 না, তোমার গলার হারটা ফেরত দিতে এসেছি। আমি আমার বোনের জন্য হুবহু আরেকটা হার তৈরি করে নিয়েছি। তাই? দেখি দেখি। এই দেখো। আরেকটা? ওয়েট। এই তো বোঝাই যাচ্ছে না কোনটা কার। একই জিনিস একই গয়না দুজনের কাছে। যেন একই মানুষ দুজনের জীবনে না আসে। মানে? না না, মজা করলাম। আসলে এই গয়নাটা আমাকে যে দিয়েছিল সে কে? সে এখন আর নেই। বাবা, তোমার খুব ব্যথার জায়গা বলে মনে হচ্ছে। তা ভালোবাসার লোক নাকি? আমার আবার ভালোবাসার লোক? আমাকে কেউ ভালোবাসে না গো। যাকে আপনারা বসুন, আমি এক্ষুনি খাবার আনছি। এই শোনো শোনো শোনো, আমি এখন কিচ্ছু খাবো না, কিচ্ছু না। আমি এখন যাচ্ছি, গিয়ে সাজতে যাবো। কি? হ্যাঁ, আমি এখন বাড়ি গিয়ে জমিয়ে সাজবো। কি সাজবে? বউ। কি? হ্যাঁ, আজকে আমি বউ সাজবো। সে যে আমার যে বয়ফ্রেন্ড আছে না পাঙ্গা, ওকে ইমপ্রেস করবো। ও, তার মানে এখনো বলে উঠতে পারোনি? না, বলেছি, কিন্তু আমি জানো তো কিছুই বুঝে উঠতে পারছি না। মানে? মানে বুঝতে পারছি না যে ও আমাকে ভালোবাসে কিনা। কখনো মনে হচ্ছে আমাকে ভালোবাসে, আবার কখনো মনে হচ্ছে ভালোবাসে না। বাসে বাসে, তোমার মতো মেয়েকে ভালো না বেশি থাকা যায়? সেটাই তো বুঝতে পারছি না। একটা কাজ করবো, তোমাকে ওর সঙ্গে আলাপ করিয়ে দেবো। তুমি আলাপ করার পর বলবে আমাকে যে ও আমাকে ভালোবাসে কিনা। ঠিক আছে, বলে দেবো। এই তোর এরকম গুজুর গুজুর ফুসফুসুর কি করছিস তখন থেকে? আরে বাড়ি যেতে হবে তো, চল। আমরা এগোই। হ্যাঁ, এখন বাড়ি যাবেন কি? অন্তত কফি খান প্লিজ। না না না, আর কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। বাই। দাঁড়াও, দেখো তো তোমার কোনটা? এটা বোধহয়। এটা আমি না বুঝতে পারছি না। তাহলে এটা তোমার। ওকে ওকে, থ্যাংক ইউ। না, এটা এটা তোমার। তোরই। আসছে। বাই। বাই। কত যে ভালো লাগা দিন গুনে মনে, এই গয়নাটা এমন কি আছে কত যে ভালো লাগা। যার জন্য তুমি এরকম করো? কল্পনা আসলে এই গয়নাটা যে আমাকে দিয়েছিল সে আমায় ছেড়ে চলে গেছে। ফিরে দেখা
তাই তাকে আমি ছাড়তে পারছি না। ঝড় বয়ে যায় তোমার প্রেমিক? হারটা একদম চিনতেই পারছিলাম না। What a pleasant surprise! তুমি মোহনাদি কেমন আছো? ভালো। তুমি হঠাৎ? তোমার সঙ্গে একটু কথা ছিল। ও বাহ, বসো না, বসো। এই বসো 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 বসো। বলো। না তেমন কিছু না, আসলে আমার ভাই ময়ূখের প্রথম বিবাহ বার্ষিকী। গ্রেট, ফ্যান্টাস্টিক, খুব ভালো খবর। আর তুমি চাটা খেয়েছো? ইয়েস, চা হাজির। আরে তোমার জন্য চা করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ, কিন্তু আমি চা খাবো না। ইমা, বলতে হবে খেয়ে কেমন হয়েছে। আমি জীবনে প্রথমবার আমার বৌদির জন্য চা করলাম। কি? না 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 না, কিছু না কিছু না কিছু না। আচ্ছা, অত ভয় পাওয়ার কি হয়েছে কি? হ্যাঁ, একটা কথা বলি মোহনাদি। হ্যাঁ, হতে পারো তুমি আমাদের গুরুজন, বাট একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমরা দুজনে লুকিয়ে লুকিয়ে ঘুরতে পারো, খেতে পারো, বাট সেটা বললেই দোষ। মানে কি? কি পাকামি হচ্ছে এগুলো? এটা কি পাকা হয়েছে? আমারই কথা, এত বড় একটা আইবুড়ো লোককে বাড়িতে বসিয়ে রেখেছি, কিছুতেই বিয়ে দিচ্ছি না। হ্যাঁ, ঠিক তাই। এসব আমার একদম পছন্দ না। তুমি এই লোকটাকে ইমিডিয়েট বিয়ে করে ওনার আইবুড়ো নামটা ঘুচিয়ে দাও। তবে রে, চল 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 চল, ভেতরে চল, ভেতরে চল। বড্ড পাকা হয়েছিস তুই। চল ভেতরে আয়, ভেতরে আয়, হ্যাঁ? পাকামুর একটা সীমা আছে। মোহনাদি, তোমায় একটা কথা বলি। দেখো, আমার দাদার তো মা বাবা কেউ নেই, যা আছে তার মধ্যে আমি আর বোন। তাই আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমার দাদাকে বিয়ে করো প্লিজ। এইটুকু দয়া করো। তুমি বুঝতে পারছো না? কি মানে তুমি দাদাকে বিয়ে না করলে আমারও বিয়ে হবে না। কেন? তুমি বোঝো না, দাদা একটা শিশুর মতন। দাদার এত ভালো মন, কিন্তু দাদাকে দেখার মতো কেউ নেই। তুমি কি ভেবেছো আমি আমার দিদিকে ফেলে রেখে এখানে চলে আসবো? কেন আসবে না? স্বার্থপরের মতো শুধু নিজের দিদির কথা ভাববে, আমার দাদার কথা ভাববে না? হ্যাঁ, আমার দিদির কথা ভাববো, তার কারণ দিদি আমার প্রায়োরিটি। তাহলে দাদাকে ভালোবেসেছিলে কেন? মিঠি, ভুলে যাও না আমি তোমার গুরুজন। জানি মোহনাদি, গুরুজনরা ভুল করলে আমরা কিছু বলতে পারি না, কিন্তু আমরা ভুল করলে তোমরা সেটা বারবার মনে করিয়ে দাও। Just too much. পালিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার ভাইয়ের বিবাহ বার্ষিকীর দিন আমি কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে যাব। শাস্ত্র মতে যাব, যেভাবে বিয়ে হয় ঠিক সেভাবে। আমার মায়ের কিছু গয়না আছে আমার বৌদির জন্য রাখা, আমি সেগুলোও নিয়ে যাব। আমার বৌদিকে আমি নিজের হাতে সাজাবো। তেমন হলে আমি আমার বৌদিকে আশীর্বাদও করব। আর তুমি একদম চিন্তা করো না, আমার একটা বুড়ি দিদাও আছে, তাকেও নিয়ে যাবো। বিয়েটা কিন্তু হবেই। এরপরেও তুমি না করলে আমি কিন্তু কিচ্ছু শুনবো না। বিয়েটা আমি করব না। এরপরেও করবে না? তাহলে তুমি আমার একটা কথা মাথায় রাখো, আমার কিন্তু সংসারের খুব শখ। আমি একটা ছেলেকে দেখেছি, তাকে আমি খুব ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? তাকে আমি পাগলের মতো ভালোবাসি। এরপরেও যদি তুমি আমার দাদাকে বিয়ে না করো, তাহলে আমার বিয়েটা হবে না মোহনাদি। আর আমার বিয়েটা না হলে আমি তোমার থেকেও বেশি, দাদার থেকেও বেশি অসুখী হব। ভালোবাসাটা